হ্যালো গাইস, শুভ সকাল। আর আজকের ব্লগটা শুরু করছি আমাদের বাড়ির থেকে অনেকটা দূরে এসে ফাঁকা একটা জায়গায়। আমি বেরিয়েছি, দিদি ভাই যাচ্ছে, মান্তু যাচ্ছে, আমরা তিনজন যাচ্ছি। আর বড় মা যাওয়ার কথা ছিল, বড় মা আগে চলে গিয়েছে। তো আমরা নাড়া কাটতে যাচ্ছি। তো নাড়া কাটার জন্য সঙ্গে করে কি কি নিয়ে যেতে হয় সেগুলো আমরা নিয়েছি। দিদি ভাই দেখা কি নিয়ে ব্যাগে করে নিয়েছি, কাস্তে নিয়ে কিছু নেই গাইস, দুটো কাস্তে আর একটা জলের। তিনজন যাচ্ছি, তিনটে কাস্তে নিয়েছি আর একটা জলের বোতল। কি ভুলভাল বলছিস কেন তুই? তো গাইস তোমরা সবাই জানো আমাদের ফিশারি এলাকায় এমনি জ্বালানির কষ্ট, সেই জন্যই মাঠে আসা নাড়া কাটতে। অনেকটাই চলে এসেছি মাঠের ধারে বাড়ে। এই রাস্তা দিয়ে মাঠের দিকে যাই। আর এই যে রাস্তাটা দেখছো, এখান থেকে আরও 10-15 মিনিট হেঁটে গেলে তারপর সোনামণি পড়তে গেছে ওখানটায়। তো সোনা এই রাস্তা দিয়েই বাড়ি যাবে। তো ওকে যদি বলতাম যে তুই ওদিক দিয়ে মাঠে চলে যাবি, তো হয়তো মাঠে চলে যেত, কিন্তু আমরা তো বলিই নি ওকে। আর এখানে দেখো এনারা ধান গোছাচ্ছে, যারা মাঠের ধান তুলেছে। আমরা আগে খুবই মাঠে আসতাম জানো তো। আমরা এমনি আগে যখন ক্লাস 6-7-এ পড়তাম, তখন খুব আসতাম মাঠে। মাঠে নাড়া কাটতে আসতাম। মাঠে এক ধরনের চোচড়া হয়, আমরা তো চোচড়া বলি, জানি না কারা কি বলে। আসতাম। আর তখন এই খালগুলো এত সুন্দর ছিল না, এত সুন্দর করে বাঁধ করা ছিল না। তখন ছিল এমনি ঢালাই, উলট পালট। এখন তো যে যার মতন পাতন করেছে আটল পাতার জন্য। অনেক বছরই আসি না নাড়া কাটতে। বড়মারাও আসছে কাটতে, তো বড়মাদের সঙ্গে সঙ্গে আমরাও আসছি। আমরা আজকে নাড়া কাটতে আসি, এটা না কালকে এসেছিলাম, আমি আর মেয়ে দিয়ে এসেছিলাম। তো নাড়া কেটে গেছি। আর যখন নাড়া কাটতে এসেছিলাম, মানে যাদের জমি তারা সেই মানুষটা ছিল না। তো আজকের আছে, আমাদের ভয় লাগছে আমরা কী করেছি এই মানুষটাকে বলে আবার নাড়াগুলো কাটবো। ওই কাকুটাকে ধানের বোঝা তুলে দিতে যাচ্ছে মাথায়। দেখো মাসিরা তুলে দিচ্ছে ধানগুলো দেখো কি সুন্দর হয়েছে ধান। আচ্ছা বলে বলে আমরা তো গাইস দেখো ওই লোকগুলো বলছে যে আমরা নাকি ক্যামেরাম্যান, কিন্তু এদিকে আমরা ব্লগ করছি, ওদিকে বলছে যে আমরা ক্যামেরাম্যান। তো ওই যে ওই মামাটা এই নমিতা মাসির বন্ধু। এই মাঠে নাড়া কাটতে এসেছি আমরা। এই যে এত বড় বড় নাড়া, মানে আমার বয়সে আমি এরকম নাড়া কাটিনি। সর্বপ্রথম আমি এত বড় বড় নাড়া আমাদের বাড়িতে নিয়ে যাবো। এই জমিটা যে কাকুটা, সে কাকুটাকে আমরা চিনি। আমাদের এখানে পঞ্চায়েতে আগে কাজ করতে, এখন কাজ করে না, না দি ভাই? এখন কাজ করে না, কারণ দেখি না, আমরা যাই পঞ্চায়েতে, হয়তো আর কাজ করে না। এই পুরো জমিটা হচ্ছে কি কাকুদের, মানে এই জমিতে আমার দিদি ভাইরা ধান বানতে এসেছিল। সেই সময় বলেছে দিদি ভাইদেরকে যে নাড়াগুলো কাটতে, মানে যদি গরম চাষ করবে, তো সেই জন্য বলছিল নাড়াগুলো যদি তাড়াতাড়ি তুলে নাও তো ভালো। সেই জন্য আমরা আসলাম নাড়া কাটতে। তো নাড়াগুলো কেটে নেই, তোমাদের সাথে কথা বলছি। আর তোমাদেরকে দেখাচ্ছি, চলো মান্তু আর দিদি ভাই কেমন করে নাড়া কাটছে। গ্যাস 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 করে খা। কত জোরে শব্দ হচ্ছে দেখো ভাই। ঘাম বেরিয়েছে, বের হয়নি, তবে বের হবে। এইভাবে কাটে বলো তো। ধার কাস্তেটা ধার দিয়েছে ওকে, তো খ্যাচ 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 করে কাটছে। কেমন লাগছে বলো নমিতা? আগে কেটেছি, তখন ছোট ছিলাম। তারপরে মধ্যখানে 5-6 বছর গ্যাপ। তবু আগে যেহেতু কাজ করেছি, তো সমস্যা নেই। এবার আমি কাটবো। আমাকে কাস্তে দিয়েছে, এই যে এই কাস্তেটা ভোতা কাস্তে। না আমি আর কাটবো না, না আমি কাটবো। তা ক্যামেরা ধরতে হবে না এখন, পরে কথা বলবো আবার। A few minutes later. তো আমাদের কাটা কমপ্লিট, সব হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ, আমি পেছনের ক্যামেরা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এইসব কাটা হয়ে গেছে, বড় মা কাটছে। এখন বাজে 12টা বেজে গিয়েছে, সেই জন্য আমরা বাড়ি চলে যাচ্ছি। কাজটা না হয়ে গেছে, আর ভালো লাগছে না, পেটেও টান পড়ে গিয়েছে। আর মাঠে কেউ নেই তেমন, হই ওদের ওরা বইয়ে বাড়ি চলে যাবে, আমরাও বাড়ি চলে যাচ্ছি। আর ভালো লাগছে না, অনেক কষ্ট হয়ে গেছে। বড় মার কাছতে দেখা। আরে গোলা কাটা যাবে, গোলা গোলা।
কাটছে, আমার হাত দেখো কষ্ট করে গেছে, লাল হয়ে গেছে। গায়ে সুনিতা কাটতে জানে না, শুধু ফাঁকি মেরেছে সে মাঠে। ভোতা কাটতে দিয়েছে, হাত যন্ত্রণা হয়ে আছে, তা ফাঁকি মারবো না তা কি? আমাকে শিখে দিতে বড় মা। এইখানে যাওয়ার পথে একটা কাজ শিখে যাব, সেই কাজটা আমি পারি না, তো বড় মা এখন আমাকে শিখিয়ে দেবে ধান বাঁধতে হয় কি করে। আমার ধান বাঁধা দেখবে এখন নবীদিকে শেখাচ্ছে। করতে পারবি? আচ্ছা দাঁড়া, এবার এইটা বড় মাকে ধান বাঁধার শেখাচ্ছে। আরে এইখানে ধর, এইখানে, ও এইখানে, হ্যাঁ এইখানে ধরে টান। ও টাইট হচ্ছে না, গাইটা যা হয়েছে তাই ভালো। দেখ আমি সেই একবার শিখেছিলাম, আমার মনে আছে ঠিকঠাক। এবার আমি শিখবো। এবার আর এইগুলো হয়ে যাবে, এই যে এইভাবে ধরে কিরম ধান এরকম এইটা চল তুলে পেটে ঠকে লেগে বুঝতে পার, ওইটা সবই ঠুকেলে পেটে ঠুকেলে ঠক ঠুকলা এই করে ঘোরা ঘোরা, এটা উপরে করবি তাই হাত উপরে। হ্যাঁ দাদা দাদা হাত করাছি ওইটা। সুনিতা মাসি ধান বাঁধছে দেখো। বুঝতে পারছি না, মানে এইটা উপরে নিয়ে ফুলে হাত ধরে আসছে তো, হাত হাত ঘুরবে কি করে? হচ্ছে না না, এই দেখো আমার দেখবি, এই দেখো এই যে এই তো এই তো এই তো এই যে এই যে হাতটা কিরকম ধরেছি, এই তো এই হাতটা এরকম করে ঘুরে যাবে। হ্যাঁ এই তো হ্যাঁ হ্যাঁ এই করেছি, হ্যাঁ এই ঠকে লিখি, হ্যাঁ হ্যাঁ এই যে এই যে এই যে হ্যাঁ এই হ্যাঁ বাপের কালে নেই কো চাল ধান এই কে দেখে বলে এই ধুলা ধান। হালকা রাখে কি না হলে নেই ঘুরছি, বুঝলে? কারণ পাগল লোক পারে না। আরে ধান আমার শুধু চা, আমার শুধু মাছ। এইদিকে 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 জুতা দিয়ে দিতে ভাই, জুতা দিয়ে। মাসে ধর দেখি, আমি একটু বাঁধতে পারি কি দেখি। দাদা দেখো শুধু, বাপের কালে নেই কো চাষ, ধানকে বলে দুবলা ঘাস। চলে ঠকেলে হ্যাঁ অপর দে তল, অপর দে গোলা, এই অপর দে তল, অপর দে ধর। বাধা শেখাচ্ছে দেখো সুনিতাকে। ঢিলা দিবি তো, ঢিলা দিবি তো, হ্যাঁ দিয়ে আর ঘুরো, দাঁড়া ঘুরাচ্ছি ঘুরাচ্ছি, ঢাকাল ঢাকাল আর ঢেকেলেই হতে। হ্যাঁ মানতে লেগেছে লোকে ধান বাঁধাতে। আরে এই এর করে একটু ঘষ, একটু ঘষ। লে খোস, ও ধর রাখে তো, এটা ছেড়ে দাও। ওইটা ধরে ও সবটা সামটাইকে ঠিক আছে। লোকে ধান নষ্ট করে দিস না, মানতে আনছে দেখো। টানবো এরকম আমি জানি না, আমি কোনোদিন পারিনি। ধরেছি দেখো। তোমরা ধানের অবস্থাটা দেখে বলো যে কেমন হয়েছে। ওটা ধান বাঁধা বলে। সব থেকে বড় কথা, কোনোদিন মাঠে আসি না, সেই জন্য আজ এই অবস্থা। কই দেখি, প্রথম কাজ আমার, ধান বানতে পেরেছি আমি। সুন্দর, অনেক সুন্দর। লোকের ধান নষ্ট করে চলে যাচ্ছে ওরা। আমাদের দেখলে কেউ কাজে নেবে না। চা আমরা এখন হাঁটতে হাঁটতে পুকুরের পাড় আছে, ওখানে উঠে গেছি। দেখো এই পুকুরগুলো আগে নাল হতো, এখন এখন একদম দেখা যায় না, নাল লুপ্ত হয়ে গেছে। আগে এই মাঠে কত সময় কাটিয়েছি আমরা। A few minutes later. তো তিনজন এখন রাস্তা হাঁটছি, দেখি বাড়ি কখন পৌঁছাই তার তো কোনো ঠিক নেই। ঘরে গিয়ে স্নান করতে হবে, খেতে হবে, আবার বড়মা বলছে বিকেলবেলা আসবে। যদি বড়মা বিকেলবেলা আসে হয়তো আমাদেরকেও আসতে হবে, ঠিক বলতে পারছি না। মাঠে আসাটা বেশি কষ্ট না, সব থেকে বেশি কষ্ট রাস্তাটা, এত দূর, ভাল লাগে। আমরা তাই ভাবছি যে আমাদের নাড়াগুলো কাটা হয়ে গেলে আমরা মাথায় করে কেউ নিয়ে যাব না, বাড়িতে একটা ভ্যান আছে, পা ভ্যান, ওইটা নিয়ে আসবো, ওতে করে নিয়ে যাব। আর এই যে আমার পাশ থেকে একটা দাদু গেল, ওই দাদুটা বাংলাদেশের বই দেখতে দেখতে যাচ্ছে। ব্যথা করছে, হাতটা ভালো লাগছে। সুনিতা হয়ে গেছে, সুনিতা এখন থেকে হাতগুলো ব্যথা করছে, রাত্রে কি হবে জানি না। হাতের অবস্থা দেখো, আমার তো সেই পাতলা হয়ে আমার গেছে। তো লাল হয়ে গেছে, ভোতা কাজটা দিয়েছে। যাই হোক, বাড়ির দিকে যাবো। দেওয়ার জন্য আমাদের একটা দোষা করছে। সুনিতা তোমাদেরকে বলছিল নাল ফুলের কথা, ওই দেখো নাল ফুল, এখানটা দেখো কত সুন্দর। এই ফুলগুলো আগে ওই খালটাই ভীষণ হতো। যেতে যেতে দেখছি একটা পুকুরে ফুটেছে ওই নাল ফুল। কিছু বলছিস? দুপুর হয়ে গেছে, চল বাড়ি চলে যাবো। কষ্ট হয়ে গেছে গাইস, আর দুপুর হয়ে গেছে, সবাই বাড়ি চলে যাচ্ছে। যাই। এটা কি গাছ বলো তো গাইস? আমরা জানি না, এই গাছটার নাম জানি না। কেউ যদি জেনে থাকো তাহলে বলো এটা কি গাছ। যখন আমাদের রাস্তার এই ধারে ধারে গায়ে দিচ্ছিল, মাটি
মাটি ধরে রাখার জন্য সেই সময় ওই গাছটা রুইয়েছিল। তা আমরা জানি না ওই গাছটা কি গাছ। হ্যাঁ, কিছু কিছু গাছ হয়েছে আর কিছু কিছু গাছ হয়নি। মানে ছাগল প্রচুর আমাদের এইদিকে, মাঠ নেই কিন্তু গরু পোষে না কেউ, সবাই ছাগল পোষে। তো ছাগলের এত পরিমাণ ভিড় ছিল, সেই জন্য গাছগুলো সব খেয়ে নিয়েছে, গাছ আর দেখা যায় না। ভাগ্যের চক্করে এই যে 2-1টা হয়েছে। হ্যাঁ, ওই একটা এই গাছ যে হয়েছে। আমাদের দিকে রাস্তা এখন ভালো হয়ে গেছে গাইস। আগে মানে আমরা আগের যে- সময় স্কুল যেতাম সেই সময় তো ইটের রাস্তা ছিল, আর সাইকেল স্লিপ খেয়ে কতবার যে পড়ে গেছি তা ঠিক নেই। আর এখন তাও ঢালাই রাস্তা হয়ে গেছে আমাদের ওদিকটাই ঢালাই, আর এদিকটাই পিচ। এদিকটাই বাকি ছিল বলে যে মানে কিছুটা অংশ বাকি ছিল সেগুলো সব পিচ দিয়ে দিয়েছে, আর আমাদের বাড়ির দিকে ঢালাই। ওই যে দেখতে পাচ্ছ একটা গাড়ি দাঁড়িয়ে আছে, ওইটা একদম ফ্রিতে, পয়সা দিলেও নেবো না, একদম ফ্রি, পয়সা দিলেও নেবো না। পয়সা ছাড়া হচ্ছে না, রিচার্জ থাকলে পয়সা লাগবে না। আমার বড়মা আজকে মুড়ির চাল নিয়ে এসেছিল, মুড়ি ভেজে একটা বাড়িতে দিয়ে রেখে তারপর মাঠে গেছিল। তো আমার বড়মা তো সকালে পান্তা খেয়ে আসেনি, তা খিদে পেয়ে গেছে বলে জোরে জোরে হেঁটে চলে এসেছে সেই বাড়িতে যে বাড়িতে মুড়ি দিয়ে গেছিল। আর সেখানে বসে বসে আমাদেরকে চিল্লাচ্ছে শুধু, তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয়। এই যে বসে আছে, কই মুড়ি কই? এই দেখো গাইস কতটা মুড়ি। কিসে নেবো? মান তো একটা অন্যায় নে না, ওকে ওকে অন্যায় হিয়া দেখা এটা দেখি আমরা কটা চিবাতে যাবো। আমরা সকালবেলা খেয়ে দিয়েই এসেছি, যেহেতু মাঠে আসবো, না খেয়ে আসলে তো পারতাম না। শুনি তো অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। এই আপনার কি কেউ খুব খেতে পেয়েছে? পান্তা খেয়ে আসেনি। ঝুট বাত কেন বলছো? হ্যাঁ, সকাল খেয়ে আসিস নি? হ্যাঁ, মিথ্যে কথা। আলু মারা দিয়ে পান্তা ভাত খেয়ে এসছি। কি মলা দিয়ে? করেছে কি না, শুধু গিয়ে ফাঁকি মেরেছে। এত ফাঁকি মেরেও এত কষ্ট? আমি সব থেকে আমি বেশি করেছি। কি বলে তোর থেকে বেশি আমি করেছি। গাইস যাই হোক সবাই কম বেশি বিশাল ভালো লাগে না, আমি বেশি কেটেছি বলে আমি কাঁদিনি নাকি। আমরা যে সময় ছোট ছিলাম সেই সময় এই স্কুলটা মাটির ছিল, আমরা ছোটবেলায় এই স্কুলে পড়েছি গাইস। এখন স্কুলটা কত সুন্দর হয়ে গেছে, অনেকটাই সুন্দর হয়ে গেছে স্কুলটা, প্রাইমারি স্কুল। আমরা যে সময় পড়তাম সেই সময় মাটির ছিল, তারপরে মাটির পরে পাকা হলো এইটা, তারপরে এটা ভেঙে এখন ওই সাইডে হয়ে গেছে পাকা। একটু খাই আর নেই, দেখতে পাচ্ছি না, শেষ হয়ে গেছে। যা শেষ। ভিকারি লোক, ভিকারি, খেতে পারে না। তুই ভিখারি, তো ছয় গোষ্ঠী ভিখারি। তো গাইস বাড়ি আসতেই না আসতেই দেখো আমাদেরকে কি কাজ দিয়ে দিয়েছে। একটা কাকুরা এই বাড়িতে প্লাস্টার হবে। হ্যাঁ, এই বাড়িটা প্লাস্টার হবে, তা কাকুরা সিমেন্ট নিয়ে এসছে, এই যে দাদা ভাই বইছে সিমেন্ট। তো আমাদের এখন তোলা কাজ, তুলে দিতে হবে। কত কিলো কিলো কি ভারী গাইস, সিমেন্ট বইছি। সিমেন্টটা তো ভারী হয়। তো যাই হোক এই কাজটা করেই আমরা বাড়ি চলে যাব। তো ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব সব করে দেবে। আর